মাসিক 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে আশা কর্মীরা। বুধবার কলকাতার স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ধরপাকড়ের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটা শহরে ধিক্কার মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করলেন আশা কর্মীরা। এদিন দিনহাটা পাঁচমাথা মোড় থেকে ধিক্কার মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছয়। সেখানে প্রধান সড়কে বসে পড়ে পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। আচমকা এই অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। আন্দোলনরত আশাকর্মীদের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন তারা। দিনরাত এক করে ঝুঁকি নিয়ে বছরের পর বছর ধরে পরিষেবা দিয়ে চলেছেন আশাকর্মীরা, অথচ তাদের মাসিক পারিশ্রমিক মাত্র 5,250 টাকা। কোনো স্থায়ী কর্মীর মর্যাদা কিংবা উপযুক্ত সামাজিক সুরক্ষা নেই। এই সামান্য আয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। তাই তাদের দাবি, অবিলম্বে মাসিক বেতন বাড়িয়ে কমপক্ষে 15,000 টাকা করা হোক এবং স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হোক। আন্দোলনকারীদের অভিযোগ, বুধবার স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত কর্মসূচি বানচাল করতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি হস্তক্ষেপ করা হয়েছে। বহু আশাকর্মীকে পথে আটকানো হয়েছে, এমনকি ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার প্রতিবাদেই সারা রাজ্যের পাশাপাশি দিনহাটা শহরেও এদিন ধিক্কার মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। উল্লেখ্য, বেতন বৃদ্ধি, স্থায়ী কর্মীর স্বীকৃতি ও বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে কর্মবিরতিতে রয়েছেন আশা কর্মীরা। সেই আন্দোলনেরই ধারাবাহিকতায় এদিন দিনহাটা শহরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। ডিসেম্বর থেকে লাগাতার আমাদের কর্মবিরতি চলছে। এই দাবিতে 7ই ডিসেম্বর আমরা জানুয়ারি গেছিলাম আমরা স্বাস্থ্য ভবন। যাওয়ার পরে আমাদের এদিকে কিছু বকেয়া বিভিন্ন দাবিগুলো উনি মেনে নিতে চেয়েছেন। বেতন বৃদ্ধির দাবিতে উনি নিজেই আমাদের স্বাস্থ্য সচিব আমাদের কথা দিলেন যে 21 তারিখে স্বাস্থ্য ভবনে যেতে। আমরা যাওয়ার পথে বিভিন্ন পুলিশ কর্মী দ্বারা আমাদের আশা কর্মীদের আটকিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে পুলিশ কর্মীরা আমাদের উপর প্রচণ্ড হেনস্থা করে। এই পুলিশ কর্মীর হেনস্থার কারণে এবং বেতন বৃদ্ধির দাবি যেহেতু আমাদের পূরণ করা হলো না, তাই গোটা রাজ্য জুড়ে আজকে আমরা ধিক্কার মিছিলে সমাবেশ হয়েছি। আমার নাম মঞ্জুলা খাতুন, দিনহাটা 1 ব্লকের সম্পাদিকা।